তোমরাও চলো নমস্কার, বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। সবজি কাটছি, আজকে সকাল থেকে শুরু করছি, কিন্তু লাউ কাটছি, কিন্তু এর রেসিপিটা দেখাবো না। তো যে রেসিপিটা দেখাবো তার জন্য মোটামুটি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে যাই, তারপর দেখা করছি। চলে এসেছি রান্নাঘরে, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকের রেসিপিটার নাম হলো এঁচোড় চিংড়ি। যতই গরম পড়ুক না কেন, আমরা বাঙালিরা এটা তো খাবোই, খুবই মাস্ট একদম। তো চলো রান্নাটা শুরু করার আগে কি কি লাগছে সেগুলো পরিচয় করে দিই। চলে এসো। আমি এখানে এঁচোড়টা কেটে সেদ্ধ করে নিয়েছি হালকা নুন দিয়ে। আর পেঁয়াজ কুচি লাগছে, আলু লাগছে, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর কুচো চিংড়ি আমি নিয়েছি। আর এটা হলো অল্প আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা যেটা থাকে সেটা বাটা। এটা কিন্তু শুকনো লঙ্কা নয়। আর টমেটো কুচি। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন লঙ্কাটা বাটলে এরকম ধরনের লাল হতে পারে। এই লঙ্কাগুলো যদি বেটে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ ভীষণ লাল হয়। শুকনো লঙ্কা দেওয়ার বা গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এই লঙ্কা দিয়ে বেটে রান্না করলে অনেক সময় মাংসের ঝোল একদম লাল টকটকে হয়, যেটা আমরা বলি লাল লাল মাংসের ঝোল। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর এইসব রান্না মানে সর্ষের তেল, তো বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এঁচোড়টা ভেজে নেবো না, আলুগুলো ভেজে নেবো, এঁচোড় কিন্তু ভাজবো না আমি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি ফোড়নে। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা দেখে বুঝতে পারছো কিরকম ধরনের আমি চিংড়ি মাছ দিই। খুব ছোটও না, খুব বড়ও না, এরকম ধরনের। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টুকরো করা। এর সাথে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই সময় আমি সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করি, শুধু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এঁচোড় দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যেরকম আমরা মাংস কষাই সেরকম গ্যাস কমিয়ে অনেকক্ষণ কষাতে হবে। যত কষাবে তত কিন্তু এঁচোড়ের স্বাদ হবে। এঁচোড়টা দিয়ে খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এই সময় আমি ভাজা আলুটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এঁচোড় আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আগে থেকে, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা ছিল অসুবিধা হয়নি কিছু। যাই হোক, আমি একটু এরকম ঝোলঝোলি রাখছি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য, বা এটা আরেকটু শুকালেও ভালো লাগবে। এবার আমি গরম মশলা দিয়ে পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। আমি তো একটু ঝোলঝোল রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তোমরা এটা চাইলে একটু শুকনো শুকনো রাখতে পারো। এটা তোমরা ভাতের সাথে তো ভীষণ ভীষণ ভালো যায়। তাছাড়া লুচি বা পরোটা সব কিছুর সাথে খেতে পারো। তো যাই হোক, আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর ভুল হয়ে থাকে নিজে ক্ষমা করো। চললাম, অনেক রান্না করতে হবে সকালবেলা।